আর কলকাতা শহরে বড় বড় স্কুলে যাও, এখান থেকে শেষ মোটামুটি গাড়ির মাথা দেখা যায় না। তাদের ছেলেমেয়েরা যে টিফিন ফেলে দেয়, হ্যাঁ, কয়েকশো লোক খেয়ে বাঁচতে পারে, ভালো ভালো টিফিন সব নিয়ে ফেলে দেয়। তাদের ব্যবস্থা, তারা যে গাড়ির পর গাড়ি হাঁকাচ্ছে। আর ওই যে আমি মাঠে মাঠে গেছি, ঘরে ঘরে গেছি, জল পরে, হ্যাঁ, এক কাপড় পরে আর এক কাপড় অন্ধকারে উলঙ্গ হয়ে বসে আছে, মা গেছে বেরিয়ে আবার পায়ে এসে সে এসে পড়েছে। এরকম করে যে আছে, আমার যে মুড়ি দিয়েছে আমি কষে পড়ে যখন মুড়ি খেয়েছি, আমি তোদের কাছে ভালো জামা পরে এসেছি, তুই আমার তুই যদি ভালো জামা পরেছিস শাল কেনা, তাহলে তোকে আমি শাল কিনে দিতাম। আমাকে বলছে তুই আমাদের পাশে পিছনে থাকিস, আমি তোর বাচ্চাগুলো যে তখন লেখাপড়া শিখে দিচ্ছে হয় না, এই যে সব ধুলাই বালি গড়াচ্ছে আগাছার মতন। তাদের মধ্যে কি বড় কবি নাই? তাদের মধ্যে বড় সাহিত্যিক নাই? তাদের মধ্যে কিছু নাই? নাই। তার কারণ আগাছার মতন ছেটে ফেলে দেওয়া হয়েছে তাদের। তাদের কোনো গন্তির মধ্যে রাখা হচ্ছে না। আজ কলকাতা শহর বড় বড় জায়গায় যারা ধনী গোষ্ঠীর ছেলে, যারা বড় লোকের ছেলে, তারাই একমাত্র সন্তান দেশে। আর ওই সমস্ত অবজ্ঞা অবহেলিত লক্ষ লক্ষ হাজার হাজার সন্তান ধুলো বাড়িতে গড়াচ্ছে, তারা সন্তান না। বেদের এইরকম বৈষম্য যদি আগে দেখতো, তাহলে তোমাদের পুড়িয়ে মারত, আগুন জ্বালিয়ে গেলে এইগুলো আগে